নামাজ না পড়াও কিন্তু ইবাদত। রোজা রাখা যেরকম নাকি ইবাদত, রোজা না রাখাও কিন্তু ইবাদত। অনেকে বলতে পারেন হুজুর নামাজ পড়লে ইবাদত হবে, নামাজ না পড়লে ইবাদত কিভাবে হয়? তাদেরকে পাশাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদ এবং ভয়, এইটা দেখাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ বানাইছেন, দুনিয়াতে পাঠাইছেন কেন? বলেন তার ইবাদতের জন্য। এটা কোরআন কারীমে আল্লাহ বলছেন, কি বলছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কথা ঠিক কিনা? এখন বলতে পারেন হুজুর আমাদেরকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছে, তাহলে অন্যান্য মাখলুকাত আল্লাহ বানাইছেন কেন? ওই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলতেছেন ওয়াখুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ, অন্যান্য মাখলুকাতগুলো আমি বানাইলাম তোমাদের জন্যে। সূর্য আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ যদি দুনিয়ায় না থাকে সূর্যের কিন্তু কিছু আসে যায় না। আর সূর্য যদি না থাকে একটা মানুষও দুনিয়ায় বাঁচবে না। তাহলে সূর্য আল্লাহ বানাইছেন কাদের জন্যে? মাছ আমাদের দরকার আছে না না? একটা মানুষ দুনিয়া না থাকলে মাছের কিন্তু কিছু আসে যায় না। গাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ না থাকলে গাছের কিন্তু কিছু আসে যায় না। বাজান গরু আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ না থাকলে গরুর কিন্তু কিছু আসে যায় না। তাহলে সমস্ত মাখলুকাত বানাইলেন মালিক আমাদের জন্যে, আর আমাদেরকে আমার মালিক বানাইলেন তার ইবাদতের জন্যে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, মালিক আমাদেরকে বানাইলেন তার ইবাদতের জন্যে। ইবাদত একটা আরবি শব্দ, উর্দুতে বলে গোলামি, বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। বাজান আমরা নামাজ পড়ি, এরা মালিকের হুকুম পালন করি। রোজা রাখি, মালিকের হুকুম পালন করি। হারাম হালাল তমিজ পার্থক্য করে খাই চলি, মালিকের হুকুম পালন করি। পর্দা করি, মালিকের হুকুম পালন করি। ধনী হইলাম হজ যাকাত আদায় করি, মালিকের হুকুম পালন করি। সুন্নাত তরিকায় চলি, মালিকের হুকুম পালন করি। জোরে বলেন কথা ঠিক না ভাই? ঠিক। আমরা রাজনীতি করি, তাও মালিকের হুকুম পালন করি। জোরে বলেন কথা ঠিক না ভাই? ঠিক। আজান সবসময় মনে রাখা লাগবে, আমার মালিক কিন্তু কোরআনুল কারীমের ভিতরে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার মালিক বলেন আমি বেনিয়াজ, বেপরোয়া। তামাম দুনিয়ার সব মানুষ যদি আমার নাফরমানি করো, এতে কিন্তু আমার এক বিন্দু কোনো ক্ষতি নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমার হুকুম অনুযায়ী যদি চলো, লাভ তোমার, না চললে ক্ষতিও তোমার। এই জন্য আমার বাজানদেরকে বলবো, নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। রোজা রাখা যেরকম নাকি ইবাদত, রোজা না রাখাও কিন্তু ইবাদত। অনেকে বলতে পারেন হুজুর নামাজ পড়লে ইবাদত হবে, নামাজ না পড়লে ইবাদত কিভাবে হয়? সূর্য উঠতেছে মাথার উপরে চলে আসছে, সূর্য ডুবতেছে, ওই সময় যদি কেউ নামাজ পড়ে সব না গুনাহ। তাইলে বোঝা গেল ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী না হওয়ার কারণে পড়লাম নামাজ, পাইলাম গুনাহ। বাজান ঈদের দিন যদি কেউ রোজা রাখে, সবের পরিবর্তে গুনাহ আমলনামায় জমা হবে। কারণ কি? রাখলাম রোজা, পাইলাম গুনাহ, কারণ আল্লাহর হুকুম অনুযায়ী না হওয়ার কারণে। জোরে বলেন কথা ঠিক কিনা? তাইলে বোঝা গেল যে এই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে, ওই